নিজের ছবিটার দিকে তাকিয়ে তো মনে হচ্ছে যে নিজে কোনোদিন মানে কতদিন বাদ নিজেকে দেখলাম। খুব কষ্ট হচ্ছিল। নিজেকে ভালোবাসিনি, সবাইকে ভালোবেসেই গেছি। উম, বুঝতে পেরেছো? আজকে তো রিয়ালাইজ করেছো। হ্যাঁ। তো আমাদের প্রথম প্রায়োরিটি নিজেকে ভালোবাসা। তোমরা জানো না এই ক্লাসগুলোতে তোমরা কত লাকি যে তোমরা এই ক্লাসগুলো করছো। আমি তো নিজেকে লাকি ভাবি যে তোমাদের করাতে পারছি। তোমরা নিজেরা জানো না তোমরা নিজেরা কি করছো নিজেদের জন্যে। তো প্রত্যেক দিন এই হোপোনোপোনো নিজের ছবির সাথে প্র্যাকটিস করবে। ইয়ে করে না, সত্যি জীবন মানে এই জিনিসগুলোই, এগুলোই প্রকৃত ভালোবাসা। এই জিনিসগুলোই দিচ্ছে কিন্তু, তাই না? একটা ভেতর আপনাদের থেকে যে ভালো আপনাদের লাগে একটা। আপনাদের মধ্যে যে কি বলবো, ভেতরে যে চেতনাটা জাগছে যে কি করা উচিত, এটাই আমার কাজ। হ্যাঁ, আপনাদেরকে ওঠানো। সবাই সুপ্ত অবস্থায় আছেন, আমি চাইছি প্রত্যেকে উঠুন। ধাপে ধাপে এই ক্লাসগুলো আনা। আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস ফলো করবেন। আমি কিন্তু কোনো ক্লাস দেখে বা কারোর কাছ থেকে শিখে আপনাদের শেখাচ্ছি না। আমার কিন্তু জীবন অভিজ্ঞতা, বারবার বলছি, আমি যেগুলো করে নিজে ভালো থেকেছি, চিনতে পেরেছি নিজেকে, সেইগুলোই কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা ইউটিউবে অনেক মাস্টার পাবেন, অনেক ক্লাস পাবেন ফ্রি। গিয়ে দেখবেন আমি যেগুলো করাচ্ছি কোথাও মিল নেই। হয়তো একই প্রসিডিওর, কিন্তু কোথাও না কোথাও সেইখানে অমিল রয়েছে। আমি জানি যেমন ফটোর সাথে অনেকেই করিয়েছে, আপনারা হয়তো আগেও করেছেন, কিন্তু আজকে যে এনার্জিটা আপনারা ক্রিয়েট করলেন, তো এই নিজের প্রতি ভালোবাসা না থাকলে আপনি কিচ্ছু করতে পারবেন না। যতজনের ছবি থাকে আমার স্টুডেন্টদের আমি দেখি, আর প্রত্যেককে বলি আই লাভ ইউ, কি সুন্দর তোমরা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে ওই যে ভাইব্রেশনটা পাঠাই আই লাভ ইউ এর, ওই জন্য আপনাদের কাছ থেকে রিটার্নও আমি পাই। ম্যাম, নিজেকে তো এত সুন্দর করে কখনো দেখিনি। অনেকদিন পরে নিজের ফটোটা দেখলাম, যে সত্যি মানে এটা অনেক পুরোনো ফটো, কিন্তু আমি দেখে নিজেই অবাক হচ্ছি যে আমি এত সুন্দর ছিলাম আর আজকে কি হয়ে গেছি। আগে কত রোগা ছিলাম, কত সুন্দর ছিল, মাথায় চুল আরো ছিল, আর আজকে কি অবস্থা। আমি নিজেকে এতটা আনকেয়ারলেস করতে করতে কি অবস্থা করে ফেলেছি নিজের। একদম। আজকে সত্যি নিজের সাথে নিজের মানে করে নিজে একটু অনুভূতি হলো যে ঠিক আমি অনেক অন্যায় করেছি, নিজের জন্যই নিজে অন্যায় করেছি। নিজের কোনো কেয়ার করিনি ঠিক মতন, না খাওয়ার সময় খাই না, ঠিক মতন ঘুম না, ঠিক মতন কেয়ার নিজে কিছুই করিনি। আজকে আজকে থেকে সেটা ফিল করলাম, আর এবং এখন থেকে সব ঠিকঠাক করবো। থ্যাংক একদম। ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। ম্যাম, আজকে তো নিজেকে খুব নিখুঁত করে দেখলাম, এবং দেখে নিজের প্রতি এত ভালোবাসা বৃদ্ধি পেল, মানে বলে বোঝাতে পারবো না। আমার এতটা কনফিডেন্স লেভেল বেড়ে গেছে, এখন মনে হচ্ছে কে থাকলো কে গেল, আমার দেখার দরকার নেই। আমি তো আমার জন্য আছি, ব্যাস নিজে নিজেকে ভালোবাসবো, আর কারো দরকার নেই। ঠিক এই অনুভূতিটা তৈরি হয়েছে, এবং ভীষণ স্ট্রং তৈরি হয়েছে নিজের মধ্যে, যে আমি নিজেকে আবার খুব ভালোবাসবো, আমি আমার জন্য আমি আছি, আর কারোর দরকার নেই। এই যে একটা মানসিকতাটা আমার ভীষণ ভাবে তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই নিজেকে ভালো করে দেখলাম, খুব মানে খুব একটা নিজের প্রতি ভালোবাসা আসছিল আর কি, মানে ভালো ফিলিংস হচ্ছিল। আর ওই অর্পিতা যা বললো, তা এখন নিজের জন্য কিছু ভাবিনি বলে এত শরীরের অবস্থা, এত অসুখ বিসুখ। এবার এখন থেকে আর কিছু না, আগে নিজের ভালোবাসা ভালো লাগা, যা কিছু করব টাইমে খাওয়া দাওয়া, তারপর যা হয় হবে, না হয় না হবে। নিজের আগে সবকিছু করবো, আগে নিজের প্রতি একদম। কেয়ারফুল হব। থ্যাংক ইউ। আমরা যে ভাবছি আরো আগে কেন এই ক্লাসগুলো করিনি, মানে অনেকটা আমার বয়স হয়ে গেছে 63, আরো আগের থেকে করলে বাকিটা, হয়তো এত বাকির অসুখ বাকির বিসুখ। লাইফটা ভালো হবে, সামনের লাইফটা আপনার হ্যাঁ, ভালো হবে। একদম। সামনের লাইফটা যেন ভালো, এগুলোই সঙ্গে যাবে, আর তো কিছু যাবে না, না একদম। এগুলোই সঙ্গে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। তবে এইটা করে এই ক্লাসগুলো অনেক কিছু তো করলাম, দেখছি মানে ওই ধরো টেনশন, নার্ভাস হয়ে যাওয়া, এগুলো অনেক কমেছে। অনেক খারাপ পরিস্থিতি তো মনে হয় না যে হ্যাঁ ভগবান ঠিকই করবে, ইউনিভার্স ঠিকই করবে। আগেও তো জানতাম এগুলো সবই, কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে পারতাম না, না চিন্তা করতে বসতাম। এখন দেখি ওই জোরটা খুব বেশি হয়েছে, ইউনিভার্স ভালো, যা হবে ভালোই করবে আর কি। একদম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার আজকে নিচের ফটোটা দেখে
মানে এত ভালো করে তো কোনোদিন দেখিনি। মানে বেশ খুব কষ্ট হচ্ছিল। বেশ অনেকটা বেশ চোখ দিয়ে জল পড়লো, অনেক দুঃখ হলো। এইটা ভেবে হলো যে আমি নিজেকে না ভালোবেসে সবাইকে ভালোবেসে বেড়ালাম। আর আমি আশা করলাম যে সবাই আমাকে ভালোবাসবে। তো আমার তো দরকার ছিল না। আমি বরঞ্চ নিজের ফটোর সঙ্গেই থাকতাম। মানে এমন যেমন এখন আছি তেমনি নিজেকেই ভালোবাসলে আমার বাইরের আর কাউকে ভালোবাসার মানে কে আমাকে ভালোবাসলো, কে না বাসলো আমার আর দরকার লাগতো না। হ্যাঁ, কিন্তু এটাই ভাবলাম যে অনেকটা সময় দেরি হয়ে গেল। এটা যদি আরো আগে থেকে নিজেকে ভালোবাসতাম, এইভাবে জানতাম, তাহলে আজকে এত ডিপ্রেশন, এত অ্যাংজাইটি, এত কষ্ট, এত কিছু হতো না। হ্যাঁ, এইটা ভেবে মানে এই এতগুলো ক্লাসের মধ্যে আজকে আমার ভীষণ কষ্ট হলো। একদম, একদম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।